মর্নিং শুরু করছি আজ নজরে রিমা রয়েছে আপনাদের সঙ্গে। শেষ লগ্নে আজাদের অমৃত মহোৎসব, নেতাজির জয়ন্তীতে শুরু প্রজাতন্ত্র দিবসের উৎসব, আর প্রথম দিনেই চমক দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ধ্যে 6টায় ইন্ডিয়া গেটে সুভাষচন্দ্র বসুর হলোগ্রাম মূর্তির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। হলোগ্রাম মূর্তি অর্থাৎ লেজারের মাধ্যমে ত্রিমাত্রিক মূর্তি, তারপরে সেখানে গ্রানাইটের তৈরি স্থায়ী মূর্তি বসবে। 1967 পর্যন্ত সেখানে ছিল ব্রিটিশ সম্রাট পঞ্চম জর্জের মূর্তি। এবার স্থান পাবেন ব্রিটেনের পয়লা নম্বর শত্রুর মূর্তি, মিত্রপক্ষের কাছে যিনি এখনো যুদ্ধ অপরাধী। পররাষ্ট্র বিশেষজ্ঞরা বলছেন, নেতাজির এই মূর্তি স্থাপন আন্তর্জাতিক কূটনীতির দিক দিয়েও অত্যন্ত সাহসী সিদ্ধান্ত। 2018 আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের 3টি দ্বীপের নাম শহীদ স্বরাজ এবং নেতাজি সুভাষচন্দ্র বোস করেন মোদী সরকার। ওই বছরেরই 21শে অক্টোবর লালকেল্লায় তিরঙ্গা উত্তোলন করে আজাদ হিন্দ সরকারের 75 বছর পূর্তি পালন করেন নরেন্দ্র মোদী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আজাদ হিন্দ সরকারের পাশাপাশি ওই দিন নেতাজিকেও প্রথম প্রধানমন্ত্রীর স্বীকৃতি দিয়েছিল মোদী সরকার। 2021-এ নেতাজি জয়ন্তীকে পরাক্রম দিবস ঘোষণা করে মোদী সরকার। আমরা আজকে একটু জানার চেষ্টা করব কি কি অনুষ্ঠান রয়েছে আজকে বিশেষ এই দিনটিকে ঘিরে। অবশ্যই আমরা দেখেছি যে রাজনৈতিক নেতারা কিন্তু সকাল থেকে টুইটও করতে শুরু করেছেন। আমাদের প্রতিনিধি সুদেশনা ঘোষাল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এবং নেতাজি গবেষক অনুজ ধর আমাদের সঙ্গে রয়েছেন। অনুজবাবু, স্বাগত জানাচ্ছি TV9 বাংলায় আপনাকে। আমি আসছি আপনার কাছে, তবে আমাদের প্রতিনিধি সুদেশনার সঙ্গে একবার কথা বলে নেব। সুদেশনা, জেনে নেব আজকের কর্মসূচি সম্পর্কে তোমার থেকে। দেখো, যেটা প্রধানমন্ত্রী দপ্তর সূত্রে জানা গেছে যে সন্ধ্যা 6টার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ইন্ডিয়া গেটে যাবেন, অর্থাৎ যে আইকনিক ইন্ডিয়া গেট আমাদের দেশের, এবং সেখানে আমরা জানি যে নেতাজি সুভাষচন্দ্র বোসের 125তম জন্ম জয়ন্তী, এবং সেখানে হলোগ্রাম যে লেজার মূর্তি সেটা কিন্তু আজকে তিনি উন্মোচন করবেন। তারপর তিনি ভাষণও রাখবেন এমনটাই জানা গেছে। কিছুদিন আগে তিনি টুইট করে জানিয়েছিলেন যে যেখানে পঞ্চম জর্জের মূর্তি ছিল সেই মূর্তি সরিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি, অর্থাৎ যতক্ষণ তার গ্রানাইটের মূর্তি তৈরি হয়ে আসে 28 ফুট উচ্চতার এবং 6 ফুট চওড়ার মূর্তি, সেই মূর্তি যতক্ষণ না আসে ততক্ষণ এই লেজার মূর্তি জ্বলজ্বল করবে ইন্ডিয়া গেটের বুকে। এবং সন্ধ্যা 6টার সময় এই অনুষ্ঠান রয়েছে এবং সেখানে প্রধানমন্ত্রী নিজে আসবেন এবং ইতিমধ্যে তিনি নেতাজির মূর্তিতে গিয়ে তিনি শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন সকাল সকাল গিয়ে। এবং আমরা জানি যে কিছুদিন আগেই কেন্দ্র কিন্তু পরাক্রম দিবস হিসেবে আজকের দিনটিকে ঘোষণা করেছিল, এবং এর পাশাপাশি আজ থেকে আগামী প্রত্যেক বছর 26শে জানুয়ারি 6 দিন কিন্তু যে প্রজাতন্ত্র দিবসের একটা সপ্তাহ বলে ঘোষণা করা হয়েছে, 23শে জানুয়ারি থেকে 26শে জানুয়ারি অবধি পালন করা হবে। এবং যে তার এবং এটা এই সপ্তাহটি নেতাজির প্রতি শ্রদ্ধা জানাতে এবং তার দেশের প্রতি ত্যাগের প্রতি এটা কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে। এখন দেখার বিষয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজ কি ভাষণ রাখেন দেশের বিরুদ্ধে। ইতিমধ্যেই রাজনৈতিক মহল কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপকে মাস্টার স্ট্রোক হিসেবে বলে মনে করছে, এবং এই ঘোষণা কেন্দ্রের এই ঘোষণার পর থেকে ইতিমধ্যেই কেন্দ্র এবং রাজ্যের মধ্যে একটা তরজা শুরু হয়ে গিয়েছে যে নেতাজি কার, এই নিয়ে এখন দেখার বিষয় সন্ধ্যে 6টার সময় যে লেজার মূর্তি যে তিনি আমরা জানি হলোগ্রাম মূর্তি উন্মোচন করবেন, যেটা আপাতত নেতাজি ইন্ডিয়া গেটে থাকবে এবং ততদিন না তার গ্রেনাইট মূর্তি তৈরি হয়ে আসে ততদিন অবধি, অর্থাৎ কেন্দ্রের একের পর এক এই পদক্ষেপ নেতাজিকে অত্যন্ত সম্মান জানানোর প্রতি মনে করছে বিশেষজ্ঞ মহল। তুমি বুঝতে পারছি, তুমি সঙ্গে থাকো সুদেশনা, আমাদের সঙ্গে এই মুহূর্তে নেতাজি গবেষক অনুজ ধর রয়েছে। অনুজবাবু, শুরুতে যে বিষয়টা জানতে চাই আপনার থেকে, এই যে নেতাজির মূর্তি স্থাপন ইন্ডিয়া গেটে হচ্ছে, আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন, আগে সেই বিষয়টা আপনার থেকে জানি। पहले तो मैं माफ़ी चाहूँगा, मैं बंगला नहीं बोल सकता, मैं दिल्ली वाला हूँ, हिंदी 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 बात करूँगा, लेकिन मैं बंगला समझ पा रहा हूँ। मैं कल खुद वहाँ पे राजपथ में था, और मैं आपको बताऊँ दिल्ली से बैठकर कि जो कलकत्ता में मैदान की पोजीशन है, जो मैदान का इलाका है जहाँ पे रेड रोड में सुभाष बोस की मूर्ति है, उसी तरीके से दिल्ली में राजपथ आता है। और दिल्ली भारत की राजधानी है, तो आप ये बोल सकते हैं कि राजपथ भारत की सबसे इम्पॉर्टेंट रोड है। यहीं पे 26 जनवरी की परेड होती है, यहीं पे इंडिया गेट है, यहीं पे नेशनल वॉर मेमोरियल है, यहीं पे इसके दूसरे कोने में राष्ट्रपति भवन, नॉर्थ ब्लॉक, साउथ ब्लॉक आते हैं, और यहीं पे आपके रास्ते में आपके पार्लियामेंट हाउस जो है बिल्डिंग बनती है। तो ये भारत का सबसे प्रेस्टिजियस प्लेस है। तो ये बहुत, हमें इसकी उम्मीद नहीं थी, ये बहुत बड़ा कदम लिया है मेरे ख्याल से नेताजी की लेगेसी को। इससे बड़ी ट्रिब्यूट इंडिपेंडेंस के बाद से नहीं मिली। और मैं एक छोटी सी बात आपको बताना चाहूँगा, ये जो बात बोली जा रही कि वहाँ पे जॉर्ज 5th का मूर्ति था, उसमें भी कुछ पॉइंट जो सोचने वाले ये हैं
कि इंग्लैंड के राजा और भारत के भी राजा थे जॉर्ज फिफ्थ की मूर्ति को भारत ने आज़ाद होने के बाद में नहीं हटाया था। नौकर मालिक की मूर्ति हटाने में ज़रा डरते हैं, तो उनकी मूर्ति नहीं हटाई गई थी। 1965 के अंदर प्रोटेस्ट हुआ है दिल्ली के अंदर। प्रोटेस्ट में लोगों ने जाकर के मूर्ति का नाक कान तोड़ दिया और वहाँ पे नेताजी की वहाँ पे उन्होंने फोटो लगा दिए। उसके बाद सरकार हिली है और सरकार ने उस मूर्ति को वहाँ से हटाने का निर्णय किया और 1968 में ये मूर्ति वहाँ से हटी है। उसके बाद प्रपोजल शुरुआत से यही था कि महात्मा गांधी जी की मूर्ति यहाँ लगेगी, लेकिन कुछ कारणों से महात्मा गांधी की मूर्ति नहीं लग पाई। कैबिनेट ने भी अप्रूवल कर दिया था बहुत बार, लेकिन नहीं हो पाया। और आज हमें बहुत खुशी है वहाँ पे, मतलब ये नेताजी को बिल्कुल आप मान सकते हैं कि देश की जो नेशनल नैरेटिव के बिल्कुल हार्ट में उन्होंने डाल दिया है। अगर यही मूर्ति मान लीजिए कहीं और बनती देश में और उसकी हाइट अगर 400 मीटर भी होती, शायद उससे ज़्यादा इंपॉर्टेंट है कि जिस स्थान पे ये मूर्ति लग रही है, नेशनल वॉर मेमोरियल के साथ में अमर जवान ज्योति भी वहीं पे थी, कल तक वो हट गई वहाँ पे। इससे बड़ा स्पॉट कोई नहीं है इस देश में। तो मेरे ख्याल से ये कदम लेकर के नरेंद्र मोदी जी ने नेताजी सुभाष चंद्र बोस को उनके जन्म दिवस पे शायद सबसे बड़ी ट्रिब्यूट अब तक भारत में जो दी गई है 1947 के बाद में वो दी है। भूलिए मत, इस देश में नेताजी की पार्लियामेंट में फ़ोटो नहीं लगाई गई थी। पार्लियामेंट में फ़ोटो लगाने के लिए बहुत लड़ाई लड़ी गई। 1947 में ही अपने HV कामत ने लड़ाई स्टार्ट करी और आगे जाकर के समर गुहा जो एक मेंबर ऑफ पार्लियामेंट थे बंगाल से, उन्होंने बहुत लड़ाई लड़ी इस बात को लेकर के। और समर गुहा और अटल बिहारी वाजपेयी के प्रयासों से 1978 में नेताजी की फ़ोटो पार्लियामेंट हाउस में लगी है हमारे देश में। तो मेरा उसके बाद, उस फोटो लगने के बाद से जो आज का जो दिन आ रहा है, मेरे ख्याल से इतनी बड़ी घटना नहीं घटी है। तो मैं चाहता हूं कि आप लोग इस बात को रियलाइज़ करें, क्योंकि आप में से बहुत लोग दिल्ली में नहीं रहते हैं, कि दिल्ली में सबसे इंपॉर्टेंट रोड का नाम है राजपथ, और राजपथ भारत देश की सबसे बड़ी सबसे इंपॉर्टेंट रोड है। उस रोड में नेताजी की मूर्ति लगने का मतलब है कि भारत सरकार नेताजी को ऑलमोस्ट नंबर 1 का स्पॉट दे रही है। तो हमें तो इस पर बहुत खुशी है। अनुज जी, और एक बात आपसे जानना चाहूंगी, ये जो मोदी सरकार की तरफ से ये जो मान्यता दी जा रही है, इसके बारे में आपसे एक बात जाननी थी। इंटरनेशनल जो वर्ल्ड है, जो बाकी जो देश है, उन लोगों के पास क्या इम्पैक्ट पड़ेगा? मैंने आप क्या सोचते हैं इस बारे में? देखिए, इम्पैक्ट उसके अभी अंदर ही बहुत लोगों को प्रॉब्लम होनी शुरू हो गई है। मैं देख रहा हूँ ट्विटर पे वो बहुत नेताजी को, देखिए आप ये बात ध्यान रखिए कि नेताजी को सपोर्ट करने वाले स्टेट में बहुत सारे लोग नहीं हैं। आप ही जिस स्टेट में बैठी हैं वहाँ पे उनको तोजो कुत्ता उनको बोला जाता था। उसके अलावा कांग्रेस पार्टी जो BC रॉय के ज़माने से, जहाँ आपके जो जिसे हिंदी में कहते हैं कि जन्मजात खानदानी चमचे कांग्रेस खानदान के, वो वहाँ बैठे हुए हैं। बहुत से लोग जो नेताजी के परिवार में हैं वो भी कांग्रेस पार्टी से जुड़े हुए हैं। तो वो लोग बिल्कुल इस बात, और जितने महात्मा गांधी के फॉलोअर्स हैं, ये लोग सुभाष बोस को पसंद नहीं करते हैं। अब उनके बारे में ट्विटर में ऑलरेडी वो लेकर के कि वो हिटलर के साथ में गए थे, ऑलरेडी वो उन्होंने स्टार्ट कर दिया है। तो ये वो बोलेंगे और मुझे लगता है कि लोग कोर्ट कचहरी में जाएंगे। और क्योंकि इस बात से जो नेताजी के जितने उनके जो पसंद उनको नहीं करते हैं, चाहे वो लेफ्ट पार्टी के लोग हों या अपने कांग्रेस पार्टी के लोग हों, वो इससे खुश नहीं है। और महात्मा गांधी के फॉलोअर्स उनको बिल्कुल अच्छा लगेगा नहीं कि जिस स्थान पे वो चाहते थे कि गांधी जी की मूर्ति लगे, वहाँ सुभाष बोस की मूर्ति लग रही है। तो मैं मानता हूँ कि आने वाले समय में नेताजी के बारे में बहुत उल्टी सीधी बातें बोली जाएंगी। और खासकर अभी मैंने देखा भी था, मेरे ख्याल से एक जाने माने बहुत जर्नलिस्ट हैं भारत के, उनके भाई अमेरिका में हैं, तो उन्होंने सुभाष बोस के बारे में उल्टी सीधी बातें लिखी हैं ट्विटर पर, और ये लोग करेंगे। अब तो इसमें हम कुछ, लेकिन मेरे ख्याल से अगर सरकार हमारे साथ में है, जनता हमारे साथ में, तो हमें किसी की चिंता नहीं होनी चाहिए। আমরা এবার একটু কলকাতার দিকে নজর রাখছি, রেড রোডে। সেখানে আজকে নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে কিভাবে বিশেষ কিছু অনুষ্ঠান রয়েছে, উদযাপন হবে, কিভাবে হবে, সমস্ত বিষয়গুলো আমাদের প্রতিনিধি থেকে জানার চেষ্টা করব। ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গিয়েছেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই বিশেষ কিছু কর্মসূচি রয়েছে, অনুষ্ঠান রয়েছে। রেড রোডে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মাল্যদান অনুষ্ঠান। শুভেন্দু অধিকারী পৌঁছে গিয়েছেন, বিরোধী দলনেতা। এই মুহূর্তে মাল্যদান, নেতাজি যে মূর্তি রয়েছে সেই মূর্তির সামনে মাল্যদান করছেন শুভেন্দু অধিকারী। আমি এই মুহূর্তে নজর রাখবো বিজেপি অফিসের সামনে, কারণ রাজনৈতিক দলগুলিও কিন্তু ইতিমধ্যে তাদের মতো করে কর্মসূচি কিছু আজকে প্ল্যান করেছেন। সোমা দাস আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমা,
হ্যাঁ, একেবারেই দেখো, রাজ্য বিজেপির তরফ থেকে আজকে নেতাজির মাল্যদান করা হবে। নেতাজির মূর্তি এখানে যেটা রয়েছে, বা বলা যেতে পারে যে যে প্রতিকৃতি এখানে রাখা হয়েছে, আমি তোমাকে দেখাই যে রাজ্য বিজেপির যে অফিস রয়েছে মুরলীধর স্ট্রিট, সেখানেই মঞ্চ বাঁধা হয়েছে। দেখতে পাচ্ছ শ্যামাপ্রসাদ মুখার্জির যে স্ট্যাচু রয়েছে তার পাশেই কিন্তু নেতাজির মূর্তি, সেই মূর্তিতেই মাল্যদান অনুষ্ঠান করা হবে। ইতিমধ্যেই কিন্তু রাজ্য বিজেপির নেতৃত্ব তারা এসে পৌঁছেছেন। ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি এখানে দিলীপ ঘোষ তিনি এসে এসেছেন শুভেন্দু অধিকারী। এখানে তাদের এই অনুষ্ঠান রয়েছে, এখানে নেতাজির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হবে। তারপরেই কিন্তু নেতাজি ভবনে যাবেন এবং দিলীপ ঘোষ তিনিও কিন্তু যাবেন, যেখানে একেবারে রেড রোডে যে অনুষ্ঠানটা করা হচ্ছে মাল্যদানে। আমার সাথে রয়েছেন শুভেন্দু অধিকারী, একটু কথা বলবো। হ্যাঁ দাদা, আজকের দিনটা নেতাজির জন্মজয়ন্তী, আজকের দিনটা ঐতিহাসিক, আজকের দিনটা গর্বের, আজকের দিনটা পবিত্র। আপনি এরপর আর কোথায় যাবেন? কোনো অনুষ্ঠানে যোগদান করবেন? না, আমি রেড রোডে মালা দিলাম, আমাদের মূর্তিতে মালা দিলাম। এখানে সব দলের অনুষ্ঠান করব, সারাদিনই প্রোগ্রাম আছে, অ্যাসেম্বলিতেও একবার যাব। আজকে আরেকটি বিষয় যেটা যে বলা হচ্ছে, কেন্দ্রীয় সরকার নেতাজি সম্বন্ধে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু সেগুলো পালন করা হয়নি। এ বিষয়ে যদি আপনি কিছু। কে বলেছে? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার বলছেন যে নেতাজিকে নিয়ে বারবার নানান প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্রীয় সরকার, কিন্তু সেটা পালন করা। যেমন জাতীয় দিবস ঘোষণা করা, একটা পুরো দ্বীপকে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে কোন প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন? কোন প্রধানমন্ত্রী আজাদ হিন্দ সরকারের ৭৫ বছর পূর্তি লালকেল্লায় করেছিলেন? কোন প্রধানমন্ত্রী ২১ সাল থেকে এই দিনটা পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করেছেন? এর উত্তরগুলো দিন। এইসব দিনে কেন বিতর্ক করছেন মমতা ব্যানার্জি? ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, প্যারেডে সেখানে নেতাজির ট্যাবলো থাকবে না, এই বিষয়টি। নেতাজির ট্যাবলো থাকছে, মমতা ব্যানার্জির ছবিটা থাকছে না। কেন্দ্র সরকারের সিপিডাব্লিউ ডিপার্টমেন্টের ট্যাবলোটা থাকছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর নামাঙ্কিত তার ছবি দেওয়া, এবং তাতে ভারতবর্ষের জাতীয় পতাকাটা থাকবে, অশোক স্তম্ভ থাকবে, কিন্তু মমতা ব্যানার্জির ছবিটা থাকছে না, ওটাই দুঃখের। একেবারেই রাজ্য বিজেপির অফিস, এখানে নেতাজির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হবে। দিলীপ ঘোষ ইতিমধ্যে তিনি এসে পৌঁছেছেন, কথা বলে নেব, দিলীপদার সাথেও কথা বলে নেব। শুরু হয়ে যাবে এবং তার যে স্ট্যাচু তৈরি করছেন ইন্ডিয়া গেটে, ইন্ডিয়া গেট দেখার জন্য লোকে যেত, যেটা বিদেশিদের স্মৃতি। আজকে নেতাজির স্ট্যাচু দেখার জন্য লোকে ইন্ডিয়া গেটে যাবে, এটা প্রতিষ্ঠা করছেন। যারা বিতর্ক করতে চান বিতর্ক করুন, সারা জীবন বিতর্ক করছেন, আমরা কাজ করছি, আমাদের কাজ করতে দিন। না, কিন্তু বলা হচ্ছে যে এই ট্যাবলোটা ইচ্ছাকৃতভাবে বাতিল। সবাই জানেন, যারা নেকা সেজে আছেন তারা জানতে পারছেন না। ২১টা রাজ্য থেকে ট্যাবলো গেছিল, তার মধ্যে 12টা সিলেক্ট হয়েছে। এই ২১টা রাজ্যে কি বিজেপির রাজ্য ছিল না? তারটা তো আমরা দিতে পারতাম। ২৯টা রাজ্যের মধ্যে মাত্র 12টা কেন? অন্যান্য সংগঠন যে দিয়েছে, প্রত্যেক বছর নেতাজির নামের ট্যাবলো বাংলা থেকেই যায়। আজ নেতাজির ট্যাবলোই লেগেছে, সুন্দর ট্যাবলো, আর যেটা সেন্ট্রাল পিডব্লিউডি করেছে সেটাই লেগেছে। সেই জন্য যারা নেতাজিকে ব্যবসা করছেন, নেতাজি নিয়ে রাজনীতি করছেন, তাদের শেখা উচিত যে নেতাজি নিয়ে কাজ করা যায়। বুঝতে পারছি সময়, তুমি সঙ্গে থাকো। আমরা চলে যাচ্ছি রেড রোডের দিকে, নজর রাখি। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে স্বর্ণেন্দু আমাদের সঙ্গে রয়েছে। সেখানে আজকে কি কর্মসূচি রয়েছে স্বর্ণেন্দু থেকে জানবো। স্বর্ণেন্দু, দেখো, তোমাকে জানিয়ে রাখতে চাইবো, এই মুহূর্তে রেড রোডে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে মূর্তি রয়েছে সেই মূর্তির সামনেই আমরা মুহূর্তে উপস্থিত রয়েছি। রাজ্য সরকারের উদ্যোগে এখানে অনুষ্ঠান রয়েছে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দুপুর 12টার সময় এখানে আসবেন। রাজ্যের অন্যান্য বেশ কয়েকজন মন্ত্রী উপস্থিত থাকবেন, অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা, তাদের উপস্থিত থাকার কথা রয়েছে। আমরা আবার ক্যামেরা পার্সনকে একটু দেখাতে বলবো, সেটা হচ্ছে যে তার জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি পর্ব ইতিমধ্যেই প্রায় শেষ হয়ে গেছে। কিছুক্ষণ আগেই বিশিষ্ট ব্যক্তিত্বরা ইতিমধ্যেই এখানে আসতে শুরু করেছেন। বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্ব হন কিংবা অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা হোক, তারা আসতে শুরু করেছেন। কিছুক্ষণ আগেই শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি এসেছিলেন। তিনি এসে নেতাজি সুভাষচন্দ্র বসু মূর্তিতে মাল্যদান করে গেছেন, সম্মান শ্রদ্ধা জানিয়ে গেছেন। তার সঙ্গে ছিলেন অগ্নিমিত্রা পল, তার সঙ্গে ছিলেন অশোক দিন্দা। তো স্বাভাবিক যেটা বলা যেতে পারে, আজকের এই বিশেষ দিনে
বিশিষ্ট ব্যক্তিত্ব যারা রয়েছেন তারা যেমন আসছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও নির্ধারিত সময় রয়েছে দুপুর 12টা, সেই সময় তিনি এখানে আসবেন। অন্যান্য মন্ত্রীরা উপস্থিত থাকতে পারেন, তারা এসে নেতাজি সুভাষচন্দ্র বসুর এই যে মূর্তি সেখানে মাল্যদান করে যাবেন। দেখো আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে যে এই বিশেষ দিনটাকে কেন্দ্র করে আমরা দেখেছি যে কয়েকদিন ধরেই নানান বিতর্ক তৈরি হয়েছে। সেই বিতর্ক দিল্লি থেকে হোক কিংবা রাজ্য থেকে হোক, নানানভাবে এই বিতর্ক কিন্তু উৎপত্তি হয়েছে। সেই বিতর্ককে কেন্দ্র করেই আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিবস পালন করা হচ্ছে। একদম সকালে সেই বিতর্ককে নিয়েই কিন্তু শুভেন্দু অধিকারী তার মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে এই নেতাজি সুভাষচন্দ্র বসুকে কেন্দ্রীয় সরকার যথেষ্ট সম্মান দিচ্ছেন। ট্যাবলো বাতিল নিয়ে যে বিতর্ক তুলতে চাইছে রাজ্য সরকার, সেই ট্যাবলো বাতিলের বিতর্ক তাকে তিনি উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে যথেষ্ট সম্মান কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। তার মূর্তির উন্মোচন করবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটা প্রতিটা বাঙালির কাছে গর্বের বিষয়। এই বিষয়টা শুভেন্দু অধিকারী তুলে ধরেছেন। অর্থাৎ যেটা বলা যেতে পারে যে একদিকে রাজ্যে ট্যাবলো বাতিল করা, সেই ইস্যুটাকে সামনে তুলে এনে তৃণমূল কংগ্রেসের নেতারা হোক, তারা যেমন একদমই স্বর্ণান্ত, যদিও আমরা দেখলাম উনি ট্যাবলো প্রসঙ্গে বলেছেন যে নেতাজি ট্যাবলো থাকবে, কিন্তু সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে না। কিছুক্ষণ আগে এক্সক্লুসিভলি আমাদের প্রতিনিধি কি সোমাকেই এই বিষয়টা সামনে রাখলেন। আমি একটু এই বিষয়টা চলে যাবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে নেতাজি গবেষক অনুধর রয়েছে। অনুধর, বাংলাতেই প্রশ্ন করছে, যেহেতু আপনি বললেন বাংলা বোঝেন, সেই জন্য এই যে বিষয়টা কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধিদের সঙ্গে যখন কথা হচ্ছিল, কোথাও দেখা যাচ্ছে বিজেপি বলছে যে তাদের সরকার নেতাজি সুভাষচন্দ্র বসুকে মান্যতা দিয়েছেন, এবার আবার তৃণমূল অন্যদিকে বলছেন যে কেন্দ্রীয় সরকার কিছু করেনি। এই যে একটা রাজনীতি একটা চলেই আসছে, মানে এটা কি কোথাও গিয়ে একটা মনে হয় না যে আজকের দিনটাকে কোথাও গিয়ে যেভাবে আমাদের পালন করা উচিত বা যে বিষয়গুলো সামনে আসা উচিত, সেই বিষয়গুলো কোথাও গিয়ে সামনে ঢাকা পড়ে যাচ্ছে? मुझे इसकी तो जानकारी नहीं है कि वो टैबलो क्यों रिजेक्ट किया, वो एक अलग मुद्दा है। लेकिन मैं इस बात से बहुत खुश हूँ कि हमारे पहली बार 47 के बाद से इस देश में ऐसा हुआ है कि दिल्ली में ऐसी सरकार है जो नेताजी की बात कर रही है, कलकत्ता में सरकार है जो नेताजी की बात कर रही है। तो हम लोग तो ये बोल सकते हैं कि जो नेताजी रिसर्चर्स या नेताजी के लिए जो काम कर रहे हैं हम जैसे लोग, हमारे तो दोनों हाथों में लड्डू है। तो हम लोग दीदी से भी खुश हैं और मोदी जी से भी खुश हैं। तो ये मुद्दा की डिटेल मुझे मालूम नहीं है, लेकिन जो टैबलो वेस्ट बंगाल गवर्नमेंट ने बनाने का वो फैसला लिया, बहुत अच्छा लिया। भूलिए मत, आज से 2-3 साल पहले वेस्ट बंगाल के जो टैबलो थे रिपब्लिक डे पे, उसमें महात्मा गांधी की फोटो लगा करती थी। तो कम से कम ये बदलाव आया है। और ख़ासकर टीएमसी के जो प्रवक्ताओं ने बहुत अच्छी बात बोली है और जगह पे कि वो चाहते हैं कि नेताजी की जो सीक्रेट फाइलें हैं जो मोदी गवर्नमेंट ने अभी नहीं खोली है, वो खोलनी चाहिए। तो हम तो बहुत खुश हैं, हम तो दोनों तरफ से खुश हैं। हमें टीएमसी से भी खुशी है, हमको बीजेपी से भी खुशी है। तो हमारे लिए ये बहुत अच्छा समय है। हमें कभी इतना नेताजी को लेकर के इतना देश में कभी इतना अच्छा माहौल कभी नहीं बना। और बहुत खुशी की बात है कि कलकत्ता में, दिल्ली में, दोनों तरफ से और सभी पार्टियां जो हैं देश हित में ये नेताजी का मुद्दा चल रही हैं। तो हम लोग बहुत खुश हैं इस बात से कि टीएमसी बीजेपी दोनों इस मुद्दे को सपोर्ट कर रही हैं।